এভরিওয়ান গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমি আজকে যাব মায়ের কাছে। কালকে তো যাওয়া হয়নি, বাবা দাঁত তুলেছিল বলে। একাই আছে বাড়িতে, ওর জন্য একা রেখে তো যাওয়া যায় না। যদি ব্যথা ব্যথা হয় বা কিছু কেউ থাকবে না, ওর জন্য শানু বললো আজকে যেতে, মানে সোমবারে যেতে। তো আমরা রেডি, অলমোস্ট রেডি। শানু গেছে স্নানে, ননও রেডি হয়ে গেছে। আমি এবার রেডি হব। রেডি হয়ে শানু আসবে, তারপর একসাথে দুজনে বেরোবো। ওখান থেকে খেয়ে দিয়ে তারপর যাবে ও অফিসে। চলে এসেছিলাম মায়ের বাড়িতে, তখনই বাইকে করে। আজ প্রচুর গরম পড়েছে, এসেই তো যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে। এটা আগের দিন দেখিয়েছিল যে সারপ্রাইজ কিনেছে, কি আছে জানে না, নিয়েছিল। ওইটা দেখার জন্যই ও অনেকটাই এক্সাইটেড ছিল কালকের থেকেই। এসেই সেটাকে নিয়ে ছিঁড়ে করে দেখা হচ্ছে কি আছে না আছে। ওই তো হয়ে গেছে তো বলো, আস্তে কি আছে কে জানে। কি হলো? কি আম পাচক না ফলস দেখিয়ে দিয়েছে তোর দাদা তোকে। বাচ্চাদের কি ওটা চকলেট হজমলা টাইপের। দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, আর এটা সন্ধ্যাবেলা উঠে ননর জন্য প্যানকেক বানাচ্ছি। ও প্যানকেক খেতে মোটামুটি ভালোই বাসে, তো কলা দিয়ে প্যানকেক বানানো হচ্ছে। এই আলু ভাজা পেঁয়াজটা ভেজে দিচ্ছি মাকে। আবার বড়া বানাবে বলছে, চিংড়ি মাছের বড়া বানাবে বলছে। ডিম সিদ্ধ বসানো হয়েছে, আর এই যে পেঁয়াজ ভাজছি, আলু মাখা হবে, আর একটু চিংড়ি মাছের বড়া বানানো হবে। ওমা এ দেখো সব গ্লাস নষ্ট করে দিয়েছে। এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে অলরেডি, এবার ভালো করে ফ্রাই করা হবে। The next day. মঙ্গলবার মা বানাতে সুস্থ মাছ এসছে, মাছ একটু আনতে গেল নিচে, তাই ভাজা ভুজিয়া করে দিচ্ছি। হবে আজকে সুস্থ, কারণ ভেজ আজকে মঙ্গলবার। এখানে অর্ধেক মা ভেজে তুলে রেখেছে, কাঁচা কলা হচ্ছে, আর নারকেল বাটা, পোস্ত। যাচ্ছি আমরা এখন ফুচকা খেতে। ওইগুলো কি বলতো জবে ফুচকা খাওয়া হয়ে গেছে, আমরা ভেতর দিয়ে হেঁটে হেঁটে আসছি। এখন আমরা তিনজনেই গেছিলাম ফুচকা খেতে। ননু একটা শুকনো ফুচকা খেয়েছে, আমরা সব আর টুকটাক একটু বিস্কুট ফিস্কুট কিনেছি, কিনে ঠিনে সব যাচ্ছি এখন বাড়ি। কোন দিক দিয়ে? দিক দিয়ে না, ওই দিক দিয়ে। আমরা ফুচকা টুচকা খেয়ে আসলাম। এই যে এতগুলো জিনিস কেনাকাটা হয়েছে।
দাঁড়াও দাঁড়াও দেখছি। আলুর পরোটা বানাবো, ওর জন্য সব প্রিপারেশন চলছে। আলুগুলো একটুখানি হালকা চটকে তারপর কড়াইতে হালকা নাড়াচাড়া করে দেবো মশলা মশলা দিয়ে। আর এই মটরশুঁটিগুলোও ছিল, তো দিয়ে দিয়েছি সেদ্ধ করতে। ওর মধ্যে দিয়ে দেবো হালকা করে স্ম্যাশ করে, আলুর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুর ভরে আলুর পরোটা বানানো হবে আজকে রাত্রিরে। অলমোস্ট হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে আর একটু ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে তারপর পরোটা বানানো হবে। একদিকে মা ওইখানে আটা মেখে দিচ্ছে, আটার মধ্যে অল্প একটু ময়দাও আছে, পুরোপুরি ময়দা করিনি। তারপর মা ওদিকে আটা ফাটা মেখে রেখে ডো বানিয়ে দিয়েছে পুরো একেবারে আমি বেলে দিচ্ছি, আর মা এখানে পরোটাগুলো ভেজে ফেলছে। আর এদিকে দেখো দুজন মিলে কি দুষ্টুমি করছে, শুয়ে শুয়ে বদমাইশি করছে মাসি আর ওখানে। ওরা দুজন দুষ্টুমি করুক, ততক্ষণে আমি খাবারগুলো বেড়ে নিই। বাবার ওই দিয়ে খাওয়া হয়ে গেছে, আমরাই বাকি আছি। এখন মা বানানো কমপ্লিট মোটামুটি, আর স্বামীর জন্য রেখে দেওয়া হবে। ও রাত্রিরে ফিরবে তো তখনই ওকে দেওয়া হবে। ও গেছে অফিসে, ও আস্তে আস্তে প্রায় 1টা বাজবে। ভাত আজ যে সকলেই খাবে পরোটা, আর মা হয়তো লাস্টে একঘেয়ের মতন ভাত খাবে, এটা মায়ের অল টাইমের অভ্যাস। এই যে পরোটাগুলো খুব সুন্দর হয়েছিল, কিন্তু একটু পুরগুলো কম হয়ে গেছে, আর খুব পাতলা পাতলাও বেলেছিল। এখানে